আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা। এইচএসসি ভূগোল প্রথম পত্র সৃজনশীল সকল প্রশ্নের উত্তর পর্বে সবাইকে স্বাগতম। পঞ্চম অধ্যায় জলবায়ুর উপাদান ও নিয়ামক। আজকের আমার আলোচ্য বিষয় হচ্ছে বায়ুর চাপ সম্পর্কিত, বায়ুমণ্ডলীয় চাপ সম্পর্কিত। এখানে আমি বায়ুর চাপ বলতে কি বোঝায়, উচ্চচাপ নিম্নচাপ কি, বায়ুচাপের বৈশিষ্ট্য কি, বায়ুচাপের একক কি, পরিমাপক যন্ত্রের নাম কি, এইসব বিষয়গুলো নিয়ে একটা আলোচনা করব। এটা আমার ইউটিউব চ্যানেল এমডি আকবর আলী। এই চ্যানেলটা সাবস্ক্রাইব করার আহ্বান জানিয়ে আমি ক্লাসটা শুরু করতে যাচ্ছি। প্রথমে আসি, আমরা বায়ুর চাপ বলতে আমরা মূলত কি বুঝি। বায়ুর ওজন আছে, বায়ু তাই চাপ দেয়। বায়ুর এই ওজনজনিত চাপকে বায়ুমণ্ডলীয় চাপ বলে। সহজ কথা, বায়ুর ওজন আছে, বায়ু তাই চাপ দেয়। বায়ুর এই ওজনজনিত চাপকে বায়ুমণ্ডলীয় চাপ বলা হয়। কোনো নির্দিষ্ট স্থানে এক একক ক্ষেত্রফলে একটা সংখ্যাটা যদি আরো সঠিকভাবে দেওয়া যায় তাহলে বলা যায় যে কোনো নির্দিষ্ট স্থানে এক একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে বিস্তৃত বায়ুমণ্ডল তার ওজনের জন্য যে পরিমাণ চাপ বা বল প্রয়োগ করে তাকে ওই স্থানের বায়ুমণ্ডলীয় চাপ বলা হয়। সংজ্ঞাটা অত্যন্ত যুক্তিযুক্ত এবং অ্যাপ্রোপ্রিয়েট। যাই হোক, আমরা সহজভাবে বলি যে বায়ুর ওজনজনিত চাপকে বায়ুমণ্ডলীয় চাপ বলা হয়। এই যে বায়ুমণ্ডলীয় চাপ, এই চাপের কিছু বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করি। পৃথিবীর সর্বত্র কিন্তু এই বায়ুমণ্ডলীয় চাপ সমান নয়, যে কারণে আমরা নিরক্ষীয় অঞ্চল, নাতিশীতোষ্ণ মণ্ডল, হিমমণ্ডল বিভিন্ন স্থানে বিভিন্ন প্রকার চাপ বলয়ের অবস্থান লক্ষ্য করতে পারি। বায়ুর চাপ নির্ভর করে ওই স্থানের উষ্ণতা, বাতাসের জলীয় বাষ্প এবং কঠিন বস্তুকণার উপস্থিতি প্রভৃতির উপরে। বায়ুর উষ্ণতা বাড়লে বায়ুর চাপ কমে এবং উষ্ণতা কমলে বায়ুর চাপ বাড়ে। ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুর ঘনত্ব বেশি, তাই বায়ুর চাপও বেশি। বায়ুর চাপ উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে কমতে থাকে। এই বৈশিষ্ট্যগুলো আমাদেরকে মনে রাখতে হবে। তারপরে এখানে আরো একটা সংজ্ঞা বায়ুচাপের দেওয়া আছে, সেটাও যদি আমরা একটু আলোচনা করি তাহলে আমরা দেখতে পাবো যে পৃথিবীর চাদরের ন্যায় বেষ্টন করে থাকা বায়ুর যে ওজন বা চাপ পৃথিবীতে পড়ে তাকে বায়ুচাপ বলা হয়। সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপ সবচেয়ে বেশি, 1013.2 মিলিবার। এই বায়ুচাপকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা উচ্চচাপ, একটা নিম্নচাপ। এখন যেহেতু ভূগোল বিষয়, বায়ুমণ্ডলের এই উচ্চচাপ এবং নিম্নচাপ সম্পর্কে অনেকের ধারণাটা ক্লিয়ার না, পরিষ্কার না। এইটা আমি পরিষ্কার করার চেষ্টা করব। এখানে দুইটা চিত্র দেওয়া আছে। এখানে এইচ তে কি বোঝানো হয়েছে, এইচ তে হচ্ছে হাই প্রেসার বা উচ্চচাপ, আর এল তে লো প্রেসার বা নিম্নচাপ বোঝানো হয়েছে। দেখো, উম, বায়ুর নিম্নচাপ কখন সৃষ্টি হয়? ভূপৃষ্ঠ সংলগ্ন স্থানে যদি এখানে তাপমাত্রাটা বেড়ে যায়, তাপমাত্রা বেড়ে গেলে কি হয়, এখানকার বায়ু হালকা হয় এবং এই হালকা বায়ু উপরের দিকে উঠতে থাকে, উপরের দিকে উঠতে থাকে। তখন এই স্থানটা একটা ফাঁকা স্থানে পরিণত হয়। পার্শ্ববর্তী উচ্চচাপ থেকে এখানে বায়ু ছুটে আসে এবং এই স্থানটা পূরণ করে আবারও এই বায়ুটা ঊর্ধ্বগামী হতে থাকে। এই যে বায়ুর ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে চাপ প্রয়োগ করা, এটাকেই সাধারণত নিম্নচাপ বলা হয়। আবার
কোনো কোনো স্থানে এমনও হতে পারে, এর বিপরীত ঘটনাও ঘটতে পারে। সেখানে স্থলভাগে তাপমাত্রা কম আছে, কিন্তু বায়ুমণ্ডলের উপরিভাগে তাপমাত্রা বেশি আছে। তখন বায়ুটা কি হবে, এই উপরের দিক থেকে নিচের দিকে আসবে। এইটাকে বলা হয় কি চাপ? উচ্চ চাপ। কেন উচ্চ চাপ বলা হয়? আর এই চাপটা, আসলে বিষয়টা এইটা বোঝালেই হয়, এই যে বায়ুর নিম্নচাপ সৃষ্টি হয়েছে, এই চাপটা যখন বায়ুর চাপটা ঊর্ধ্বমুখী হয়, নিম্নচাপের সৃষ্টি করে, উপরে উঠে এটা বাম বা ডান দিকে ঘুরে যেয়ে এইবার আবার এই স্থানে চলে আসে। এইভাবে কিন্তু চক্র আকারে চলতে থাকে, এই উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে বায়ু পরিচলন স্রোতের ন্যায় প্রবাহিত হতে থাকে। তাহলে আরো দুইটা কথা তাহলে আমাদের এখানে মনে রাখা দরকার। বায়ুর যে চাপ উপর থেকে নিচের দিকে দেয়, এই চাপটাকে আমরা উচ্চচাপ বলি। আর বায়ুর চাপ নিম্ন থেকে উপরের দিকে যে বায়ুর চাপ দেয় ঊর্ধ্বমুখী, এইটাকে আমরা লো প্রেসার বা নিম্নচাপ বলি। এই নিম্নচাপ প্রবাহিত অঞ্চলেই সাধারণত মেঘ বৃষ্টি ইত্যাদি হয়ে থাকে। যাই হোক, সেটা অন্য প্রসঙ্গ। তাহলে আমরা এখানে বুঝলাম উচ্চচাপ এবং নিম্নচাপ সম্পর্কে, হাই প্রেসার এবং লো প্রেসার সম্পর্কে। এবার আমরা আসবো যে এই যে বায়ুচাপ, বায়ুচাপ হচ্ছে পরিমাপক যন্ত্র এবং এর এককটা কি। সহজ কথায় আসি, বায়ুচাপ পরিমাপক যন্ত্রের নাম আমরা কি জানি? ব্যারোমিটার। আবার আমরা যখন বায়ুর উষ্ণতা পরিমাপক যন্ত্রের নাম কি জানি? সেখানে হচ্ছে থার্মোমিটার। আবার এই বায়ুচাপ সব পরিমাপক যন্ত্রের নাম এটা, আবার এর এককটা কি? পরিমাপক যন্ত্রে পরিমাপের একক হচ্ছে মিলিবার। আমরা বায়ুর চাপ পরিমাপের যে একক, সেটা কি জানি? সেটা হচ্ছে মিলিবার। যাই হোক, সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই ক্লাসটা এখানেই শেষ করি। আল্লাহ হাফেজ।